কৈলাসে কার্তিক এবং গণেশ তারা দুজন ভাই বল নিয়ে খেলা করছিলেন। এইভাবে খেলতে খেলতে তাদের দু ভাইয়ের খুব জোরে খিদে পেয়ে গেল। সে সময় কিন্তু দেবী পার্বতী কৈলাসে ছিলেন না। অন্যদিকে ভগবান শিব পুরোপুরিভাবে ধ্যানে লীন ছিল। ভাই কার্তিকে, আমার খুব খিদে পেয়েছে। তোর কি খিদে পেয়েছে? হ্যাঁ দাদা, আমারও খুব খিদে পেয়েছে। তাহলে চল ভাই, মায়ের কাছে যাই। মা তো আমাদের জন্য অনেক রকমের খাবার তৈরি করে রাখে। কার্তিক আর গণেশ দেবী পার্বতীকে খুঁজতে রান্না করতে গেল, কিন্তু সেখানে তাদের মা ছিল না। আরে ভাই, আমি তো ভুলেই গেছিলাম, মা তো এখানে নেই। মা তো কালকে ভুলোকে গেছে তার ভক্তদের পুজো প্রাপ্তি করার জন্যে। হ্যাঁ দাদা, তাই তো আমিও খিদের জ্বালায় সব ভুলে গেছি। চলো না বাবার কাছে যাই, দেখি না বাবা কি করছে। এই কথা বলে তারা দুজন ভাই ভগবান শিবের কাছে গেল, কিন্তু ভগবান শিব তো পুরোপুরিভাবে ধ্যানে লীন ছিল। আরে ভাই, এই সময় তো বাবা ধ্যানে রয়েছে, এই সময় জাগালে উনি কিন্তু রেগে যাবেন। কিন্তু এইদিকে খুব খিদেও তো পেয়েছে। দাদা, খিদে তো পেয়েছে, কিন্তু আমাদের পছন্দের খাবার কে রান্না করবে? তারা দুজন ভাই যখন এইভাবে চিন্তা করছিলেন, তখনই তারা দুজন দেখলেন যে নন্দী তাদের দিকে এগিয়ে আসছে। নন্দী, আমাদের দুজনের খুব খিদে পেয়েছে, দয়া করে আমাদের জন্য কিছু তৈরি করে দিন না। আরে বাচ্চারা, তাই নাকি? তোমাদের দুজনের কি সত্যি খুব জোরে খিদে পেয়েছে? আরে বাচ্চারা, আমি তো মাতা পার্বতীর মতো খাবার তৈরি করতে পারবো না। সত্যি কথা বলতে গেলে আমি কিছুই পারি না। তোমরা যখন এত করে বলছো, যখন খিদে পেয়েছে, একবার চেষ্টা করে আমি দেখতে পারি। দেখুন নন্দী, আমার কিন্তু লাড্ডু চাই, আর দাদার জন্য পকোড়া তৈরি করবেন। বেশি করে তৈরি করে আনুন। তারপর গণেশ এবং কার্তিক গাছের তলায় বসে দুজন মিলে গল্প করছিলেন। অন্যদিকে নন্দী রান্নাঘরেতে গেল তাদের দু ভাইয়ের জন্য কিছু খাবার তৈরি করতে। গণেশ আর কার্তিকের খুব জোরে খিদে পেয়েছে। তাদেরকে তো বলে দিলাম যে আমি রান্না করতে যাচ্ছি খাবার তৈরি করতে, কিন্তু আমি কি তৈরি করব? ঠিক আছে, যাই হোক, দেখা যাবে, কিছু একটা তৈরি করি, যে করেই হোক ওদের খিদে মেটাতে হবে। এইটা চিন্তা করে নন্দী খাবার তৈরি করতে শুরু করে দিল। সে ভগবান গণেশের জন্য নারকেলের নাড়ু তৈরি করলো, আর ভগবান কার্তিকের জন্য মতিচুরের লাড্ডু তৈরি করলো। তাদের দু ভাইয়ের জন্য দুরকম খাবার প্লেটের মধ্যে সাজিয়ে তারপর গণেশ এবং কার্তিকের কাছে নিয়ে গেল। এই নাও বাচ্চারা, আমি তোমাদের জন্য খাবার তৈরি করেছি, এটা খেয়ে দেখো আর বলো কেমন হয়েছে। নন্দীর কথা শুনে গণেশ কিছু নারকেল নাড়ু এবং লাড্ডু চেখে দেখল, তার সাথে কার্তিকও কিছু লাড্ডু খেয়ে দেখল। তারপর বলল, আরে, এই লাড্ডু তো একদমই ভালো হয়নি। আমার মা কত সুন্দর করে এটা তৈরি করে, এটা ভালো হয়নি। হ্যাঁ নন্দী, ঠিকই বলেছে, মা তো কত সুন্দর সুস্বাদু খাবার তৈরি করে, এই পকোড়াও ভালো হয়নি। আমার একটাও খাবার পছন্দ হয়নি। আরে আরে, ধন্যবাদ বাচ্চারা। আমি তো আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে মাতা পার্বতীর মতো আমি খাবার তৈরি করতে পারবো না। তোমরা আমাকে জোর করলে বলে আমি রান্না করতে গেলাম। তারপরে তোমাদের দুজনের খুব জোরে খিদেও পেয়েছিল, সেই জন্য বানিয়েছিলাম। দেখুন নন্দী, আমাদের কিন্তু খুব খিদে পেয়েছে, এইগুলো খাওয়া যাবে না। খিদের জ্বালায় হয়তো মরে যেতে পারি। এখন আমাদের বাঁচানোর দায়িত্ব আপনার, অন্য কিছু রান্না করে আনুন। গণেশ এইভাবে নন্দীকে বলল। নন্দীর খুবই মন খারাপ হয়ে গেল। সে আবারও ওই খাবারগুলোকে নিয়ে রান্নাঘরেতে চলে গেল। আবারও তাদের দুজনের জন্য খাবার তৈরি করতে লাগলো। তাদের দুজনের খাবার পছন্দ হয়নি। এইবার আমি খুবই ভালো করে খাবার তৈরি করব। আমার বিশ্বাস যে এইবার ওদের দুজনের খাবার নিশ্চয়ই পছন্দ হবে। এইটা চিন্তা করে নন্দী তাদের দুজনের জন্য আবারও পকোড়া এবং লাড্ডু তৈরি করলো। সেইগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে তাদের দু ভাইয়ের কাছে নিয়ে গেল। আরে কার্তিক আর গণেশ, এইবার এই খাবারগুলোকে একবার খেয়ে দেখো। আমি খুবই সাবধানের সাথে এই খাবারগুলো তৈরি করেছি। আমি আশা করছি যদি এই খাবারগুলো আপনারা খেয়ে দেখেন, আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। একবার খেয়ে দেখুন। তারপর নন্দী প্লেটে থাকা খাবারগুলো কার্তিক এবং গণেশকে পরিবেশন করলো। তারা দুজন ভাই সেই খাবারগুলোকে খেয়ে দেখল। তারপর নন্দীকে বলল, এর আগের তৈরি খাবারগুলো ভালো ছিল, এইটা তো একদমই ভালো হয়নি। দেখুন নন্দী, আপনি আমাদের খিদে মেটানোর জন্য অনেক কিছুই করছেন, কিন্তু সত্যি আমাদের এইগুলো পছন্দ হচ্ছে না। এখন আমরা কি করি? এইভাবে গণেশ এবং কার্তিক একে অপরের সাথে কথা বলতে লাগলো। তখনই একটা ঋষিমণি, যে দেবী পার্বতীর খুব বড় ভক্ত ছিল,
সে ওখানে এলো। তার নাম ছিল আম্বাদাসা। আরে নন্দী, মাতা পার্বতী কোথায়? আমি মায়ের দর্শন করার জন্য পৃথিবী থেকে এসেছি। কোথায় মা? আরে আম্বাদাসা, মা তো কিছুক্ষণ আগে পৃথিবীতে গেছে। মা পার্বতী কোনো ভক্তকে সাহায্য করতে গেছে। আরে হ্যাঁ, আমি তো কোনো খোঁজ খবর না নিয়েই মায়ের সাথে দর্শন করতে চলে এসেছি। ঠিক আছে, যখন মা নেই আর কি করা যাবে। আরে কার্তিক, গণেশ, আপনাদের দুজনের মন খারাপ কেন? আমাদের খুব খিদে পেয়েছে, আমাদের খিদে মেটানোর জন্য এখানে কেউ নেই। আরে এটা তো সত্যি অনেক কষ্টের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আপনারা দুজন বলুন আপনারা কি খেতে চান। আমি রান্না করতে যাচ্ছি, রান্নাঘরে গিয়ে আপনাদের জন্য সেটাই বানিয়ে দেবো। বলুন। আমার কিছু পকোড়া খেতে ইচ্ছা করছে আর কার্তিকের লাড্ডু। তাড়াতাড়ি এইগুলো তৈরি করে দিন। তারপরে বাচ্চাদের কথা শুনে আম্বাদাসা সঙ্গে সঙ্গে রান্নাঘরেতে চলে গেল। আমার দেবী মায়ের সন্তানেরা যদি ক্ষুধার্ত থাকে, আমি এটা সহ্য করতে পারবো না। আমি এখনই তাদের দুজনের জন্য কিছু খাবার তৈরি করব। এইভাবে আম্বাদাসা খুবই সাবধানের সাথে গণেশ এবং কার্তিকের জন্য খাবার তৈরি করলো। তারপর তাদের দুজনের জন্য প্লেটে করে নিয়ে এসে তাদের দুজনকে খেতে দিল। আরে নন্দী, এর চেয়ে তো আপনি ভালো খাবার রান্না করেন। এই খাবারগুলো একেবারে বাজে হয়েছে, আমরা এই খাবার খেতে পারবো না। এই কথা বলে কার্তিক গণেশ খাবারগুলোকে ছুঁড়ে ফেলে দিল। কিছু লাড্ডু কৈলাসের এদিক ওদিক ছড়ালো, আর কিছু লাড্ডু গিয়ে পড়ল ভগবান শিব যেখানে ধ্যান করছিল ঠিক সেখানে। তখনই দেবী পার্বতী কৈলাসে ফিরে এলো। এইসব দেখে তো সে খুবই রেগে গেল। ধ্যানে থাকা স্বামীর গায়ের ওপরে এই লাড্ডুগুলো কে ফেলেছে? সত্যি করে বলো। মা, এই খাবারগুলো আমি ফেলেছি, কিন্তু বুঝতে পারিনি খাবারগুলো গিয়ে বাবার গায়ে পড়ে যাবে। পুরো কৈলাসে দেখছি ভোজন সামগ্রীতে ভরা। সত্যি করে বলো, খাবারগুলো কে তৈরি করেছে? কারণ আমি তো এখানে ছিলাম না, তাহলে কে করলো? দেবী মা, এই খাবারগুলো আমি এবং আম্বাদাসা তৈরি করেছিলাম। এই খাবারগুলো শুধুমাত্র কার্তিক এবং গণেশের জন্যই তৈরি করেছিলাম, কিন্তু আমাদের দুজনের খাবার একদমই পছন্দ হয়নি। সেই জন্য তারা দুজন খাবারগুলোকে রেগে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। দেখুন, গোটা কৈলাসময় খাবার ছড়িয়ে রয়েছে। নন্দীর এইরকম কথা শুনে দেবী পার্বতী আরও রাগান্বিত হয়ে গেল। দেবী পার্বতীর ক্রোধ ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। ভগবান শিবের ধ্যান ভেঙে গেল। আরে কি হয়েছে? এইসব হচ্ছেটা কি? গোটা কৈলাসে এইভাবে খাবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কেন? কি ব্যাপার? প্রভু, এই সব কিছু বিনায়ক আর কার্তিক দুজনে মিলে করেছে। আচ্ছা বাচ্চারা, তোমাদের দায়িত্বটা কি এইটুকুই ছিল? তোমরা তো দেখছি কোনোদিন খাবারের মূল্য বুঝতে পারবে না। তোমাদের শুধু সুস্বাদু খাবারই লাগবে। তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় দেখে নন্দী কত কষ্ট করে তোমাদের জন্য খাবার তৈরি করলো, সেটাও তোমাদের পছন্দ হলো না। তারপরে আমাদের ভক্ত স্বামীজি এসে উনিও তোমাদের জন্য খাবার তৈরি করলেন, সেটাও তোমাদের পছন্দ হলো না। তোমাদের খাবার পছন্দ না হলে এইভাবে নষ্ট করো না। তোমাদের বাবা ধ্যানে ছিলেন, ওনার গায়ে গিয়ে খাবারগুলো পড়েছে, এটা কিন্তু অনেক অন্যায় হয়েছে। এই কথা বলে বিনায়ক এবং কার্তিককে দেবী পার্বতী শাস্তি দিল। দেখো বাচ্চারা, তোমরা তো আর বুঝতে পারবে না যে খাবারের মূল্যটা কি। এখন আমার খুব খিদে পেয়েছে, এতটাই খিদে পেয়েছে যে আমি সহ্য করতে পারছি না। এবারে তোমরা যেমন হোক করে আমার খিদে মেটাও। যাও বিনায়ক, তুমি গিয়ে এখনই রান্না করো, আমার খিদে মেটাও। আর কার্তিক, তুমি আমাদের সেবা যত্ন করবে। আর হ্যাঁ, তাড়াতাড়ি করবে, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। যাও গিয়ে রান্না বান্না করো, তখনই তোমরা খাবারের মূল্যটা বুঝতে পারবে যে খাবার তৈরি করতে কত কষ্ট হয়। এইরকম দেবী পার্বতী বলল। আম্বাদাসা দেবী পার্বতীর কাছ থেকে আশীর্বাদ নিল। তারপর ওখান থেকে সে চলে গেল পৃথিবীতে। অন্যদিকে নন্দীও কৈলাসের দরজার সামনে চলে গেল কাজ করতে। তারপর কার্তিক এবং গণেশ, যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা দুজন পালন করতে লাগলো। দেবী পার্বতী এবং ভগবান শিব তারা দুজন তাদের আসনে ঘুমিয়ে পড়ল। কার্তিক একটা হাত পাখা নিয়ে ভগবান শিবের সেবা করতে লাগলো। আর অন্যদিকে বিনায়ক রান্নাঘরেতে গিয়ে রান্না করতে লাগলো। আরে ভাই কার্তিক, রান্না করাটা এত সহজ ব্যাপার না রে ভাই। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছ, রান্না করাটা কোনো সহজ কাজ নয়। রান্না করতে গেলে মন দিয়ে ভালোবেসে রান্নাটা করতে হয়। মা তো ঠিকই বলেছে, আমরা যতক্ষণ না নিজের হাতে রান্না করব ততক্ষণ রান্নার কষ্টটা কি সেটা বুঝতে পারবো না। এইভাবে কার্তিক তার মা বাবার সেবা করতে লাগলো।
অন্যদিকে গণেশের সমস্ত খাবার তৈরি করতে তাকে অনেক পরিশ্রম করতে হচ্ছিল। তার বানানো খাবার তার মা বাবাকে খেতে দিল। খাবারগুলো খুবই সুস্বাদু খেতে হয়েছিল। এইভাবে তাদেরকে খাবার খাইয়ে গণেশ এবং কার্তিক তার মা বাবার রাগকে শান্ত করল, তার সাথে তাদের খিদেও মেটালো। সেই দিনের পর থেকে তারা দুজন ভাই খাবারের মূল্য বুঝতে পারল। কৈলাসে মাতা পার্বতী তার বহু মূল্যবান মণি খুঁজছিলেন। অন্যদিকে ভগবান বিনায়ক আর ভগবান কার্তিক দুজনে মিলে যুদ্ধর প্র্যাকটিস করছিলেন, আর ভগবান শিব প্রত্যেক দিনের মতো ধ্যান করছিলেন। আরে, আমার মূল্যবান মণিটা কোথায় গায়েব হয়ে গেল? এত খোঁজার চেষ্টা করছি, কোথাও তো খুঁজে পাচ্ছি না। যখন আমি এখানে লুকিয়ে রেখেছিলাম তখন তো এখানে কেউ ছিল না। এই রকম বলে মাতা পার্বতী কৈলাসে থাকা সবার কাছে যেতে লাগলেন আর সবাইকে নিজের মনির ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগলেন। তারপরে মাতা পার্বতী বাচ্চাদের কাছে গেলেন জিজ্ঞাসা করার জন্যে। কি হয়েছে মা, তুমি এত কি চিন্তা করছো? কি হয়েছেটা কি বলো? বাবা বিনায়ক, যখন আমি বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম তখন আমার বাবা আমাকে একটা অদ্ভুত মণি দিয়েছিল। ওই মণিটা কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের দুজনের কাছে যদি ওইটা থাকে তাহলে আমাকে দিয়ে দাও বাবা, না হলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি ওই মণিটা খুঁজে পাচ্ছি না। আরে মা, কি বলছো কি? কৈলাস থেকে জিনিস গায়েব হয়ে গেছে? এটা তো খুবই আশ্চর্যের ব্যাপার। তুমি চিন্তা করো না, আমি আর ভাই দুজনে মিলে তোমার ওই মণিটা খুঁজবো। তুমি নিশ্চিন্তে থাকো, ঠিক আছে মা? একদিকে মাতা পার্বতী কিন্তু মণিটা চারিদিকে খুঁজতে লাগলেন, অন্যদিকে দুই ভাই মিলেও তার মায়ের ওই মণিটা খোঁজার চেষ্টা করতে লাগলো। কিন্তু তারা সবাই মিলে এত খোঁজার পরেও মণিটাকে খুঁজে পেল না। আমার বাবা আমাকে কত ভালোবেসে ওই মণিটা দিয়েছিল, আমি এতটাই বেপরোয়া যে মণিটাকে হারিয়ে ফেললাম। একটু সাবধানের সাথে যত্ন করে রাখতে পারলাম না। এখন আমি কি করব? কোথায় খুঁজবো? এই রকম ভেবে মাতা পার্বতী কিন্তু মনে মনে খুবই কষ্ট পাচ্ছিলেন। তারপরে তিনি মণি খোঁজার জন্য ভূলোকে চলে যান। এরই মাঝে মহাদেব শিব নিজের ধ্যান থেকে বেরিয়ে আসেন। পার্বতী, পার্বতী, কোথায় তুমি? আরে বাবা, মা তো কৈলাসে নেই। দাদু আসলে মাকে যে মণিটা দিয়েছিল সেটা হারিয়ে গেছে। সেটার খোঁজে মনে হয় মা ভূলোকে গেছে। ও তাই নাকি? আমি এক্ষুনি পৃথিবীতে গিয়ে পার্বতীকে নিয়ে আসছি। তারপরে ভগবান শিব কৈলাস ছেড়ে মাতা পার্বতীর খোঁজে ভূলোকে চলে গেলেন। এইদিকে মাতা পার্বতী ভূলোকে মণি খুঁজতে খুঁজতে একটা গুহাতে চলে যান। আরে স্বামী, আপনি এখানে কেন এলেন? জানেন, আমার বাবা যে সুন্দর মণিটা দিয়েছিল সেটা হারিয়ে গেছে। ওইটাই খুঁজতে আমি এখানে এসেছি। দেখো পার্বতী, কিছু জিনিস কারো কাছে অনেক মূল্যবান, সেই মূল্য আমি দিতে জানি। কিছু জিনিস অমূল্য হলেও সেটা যদি আমরা না পাই তো তার আশা ছেড়ে দেওয়াই উচিত। তুমি তোমার বাবার ব্যাপারে চিন্তা করা বন্ধ করো, আর চলো আমার সাথে তুমি কৈলাসে চলো। কারণ কৈলাসে তোমার গোটা সংসার পড়ে রয়েছে। বাড়িতে যদি না মালকিন থাকে, গোটা ঘর এলোমেলো হয়ে থাকে। কৈলাসের অনেক কিছু কলা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমার সাথে তুমি কৈলাসে চলো। দেখুন স্বামী, আমি আমার বহু মূল্যবান জিনিস খোঁজার জন্যই এখানে এসেছি। যতক্ষণ না সেটা পাচ্ছি আমি এখান থেকে কোথাও যাব না। আমার বাবা উপহার হিসেবে যে জিনিসটা আমাকে দিয়েছিল, যদি আমি না পাই তাহলে কোনোদিনই কিন্তু আমি কৈলাসে ফিরব না। মাতা পার্বতীর এমন কথা শুনে ভগবান শিব খুব রেগে যান। তার মানে পার্বতী, তোমার কাছে পরিবারের কোনো মূল্য নেই, তাই তো? আমার মনে হচ্ছে তুমি পরিবারের থেকে ওই মণিকে বেশি ভালোবাসো, তাই না? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি তোমার সমস্ত অতীত ভুলে যাবে আর সাধারণ মহিলা হিসেবে থাকবে। সারা জীবন এখানেই থেকে তুমি তোমার বাবার মণি খুঁজে যাবে যতক্ষণ না তুমি পাচ্ছ। ভগবান শিব মাতা পার্বতীকে বলে সেখান থেকে গায়েব হয়ে যান। ভগবান শিবের কথা মতো মাতা পার্বতী নিজের অতীত ভুলে সাধারণ মহিলার রূপে চলে আসেন। দুর্ভাগ্যবশত মাতা পার্বতী নিজের শক্তিটাকেও হারিয়ে ফেলেন। এখন কিন্তু তিনি শুধু সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে পারতেন। তিনি কিন্তু নিজের পরিবারের কথা ভুলে গেছেন, একদমই ঠিকই, কিন্তু মনের কথা তিনি ভোলেনি। আরে, আমি কে? এখানে কি করে এলাম? আমাকে তাড়াতাড়ি নিজের মণিটা খুঁজতে হবে। এইদিকে মাতা পার্বতী পেটে খিদে নিয়ে মণি খুঁজতে লাগলেন। অন্যদিকে কৈলাসে থাকা ভগবান বিনায়ক আর ভগবান কার্তিক তার মায়ের এমন অবস্থা দেখে খুব কষ্ট পাচ্ছিলেন।
কার্তিক, মা তো নিজের অতীতটাই ভুলে গেছে। হ্যাঁ ভাই, বাবার অভিশাপের কারণে মা কিন্তু নিজের অতীত ভুলে গেছে, কিন্তু মণিটাকে ভোলেনি। ভাই কার্তিক, মায়ের এমন অবস্থা আমি দেখতে পারছি না। আমরা মাকে সাহায্য করব, মাকে তার অতীতের কথা মনে করিয়ে তাকে কৈলাসে ফিরিয়ে আনবো। হ্যাঁ ভাই, তাহলে চলো আমরা আমাদের রূপ বদল করে মায়ের কাছে যাই। তারপরে ভগবান বিনায়ক আর ভগবান কার্তিক তাদের রূপ বদল করে ছোট বাচ্চা ছেলের রূপে চলে আসে। তারপরে তারা মাতা পার্বতীর কাছে গেল, যিনি মনির খোঁজ করছিলেন। এইদিকে মাতা পার্বতীর মনটা কিন্তু খুবই খারাপ ছিল। আরে মা, তুমি এখানে কি করছো? তোমাকে যে পুরো গ্রামে খোঁজে এলাম আমি। আরে বাচ্চারা, তোমরা কে আর আমায় মা বলে ডাকছো কেন? কে তোমাদের মা? আরে দাদা, মা তো নিজের অতীত ভুলে গেছে। আরে মা, আমরা হলাম তোমারই সন্তান। তুমি হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে এসেছো, তার পেছনেও কিন্তু একটা কারণ আছে। আসলে তুমি একটা অসুখে ভুগছো, তাই জানতে পারছো না যে আমরা কে। মা, আমরা জানি তুমি খুবই কষ্ট পাচ্ছ, চিন্তা করো না, আমরা তোমার খেয়াল রাখবো। ও, তার মানে তোমরা আমার সন্তান। ঠিক আছে, আমি একটা মূল্যবান জিনিস খুঁজছি জানো বাচ্চারা, কিন্তু খুঁজে পাচ্ছি না। অনেক চেষ্টা করছি। ভাই কার্তিক, আমরা যদি অনেক খোঁজার পরে মায়ের মূল্যবান মণিটা খুঁজে বার করি, তা সত্ত্বেও কিন্তু মা অভিশাপ থেকে মুক্তি পাবে না। এইভাবে কার্তিক আর বিনায়ক তাদের মাতার সাথে মণির খোঁজে বেরিয়ে পড়ল। অনেকক্ষণ ধরে কিছু না খাওয়াতে হঠাৎ করে তাদের মায়ের মাথা ঘুরে সে মাটিতে পড়ে গেল। আরে মা, তোমার কি হয়েছে মা? আরে ভাই, মা তো বর্তমানে একজন সাধারণ মহিলা, ওনার এখন কোনো শক্তি কাজে দেবে না, তাই উনি অনেকক্ষণ ধরে না খেয়ে রয়েছে বলে মাথা ঘুরে পড়ে গেছে। দাঁড়া ভাই, ওনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। এইভাবে ভগবান বিনায়ক খানিকক্ষণের মধ্যেই সেখানে নানা রকমের খাবার হাজির করে দিলেন। তারপরে ভগবান কার্তিক নিজের মাকে স্পর্শ করে জাগিয়ে তুলল। মা, এ নাও, তোমার খুব খিদে পেয়েছে তাই না? দেখো, আমি আর ভাই তাড়াতাড়ি বাড়ি থেকে গিয়ে এই খাবারগুলো নিয়ে এসেছি, ধরো তুমি খেয়ে নাও। এই কথা বলাতে মাতা পার্বতী তারপরে সেই খাবারগুলো নিয়ে খেতে লাগলেন। ও হ্যাঁ, এই খাবারগুলো তো আমি নিজেই তৈরি করেছি, খাবারগুলো কিন্তু খুব সুস্বাদু হয়েছে। এইভাবে মাতা পার্বতী কিন্তু খাবারগুলো খেয়ে নিজের খিদে মেটান। খাওয়া দাওয়া শেষ করে মাতা পার্বতী বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে ওই মণি খোঁজার জন্য বেরিয়ে পড়লেন। এইদিকে মণি খুঁজতে গিয়ে হঠাৎ করে বৃষ্টি নেমে আসে। যাব বাবা, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। চলো মা, কোনো গাছের তলায় গিয়ে একটু আশ্রয় নিই, চলো। এই রকম বলে তারা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটা গাছের তলায় গিয়ে তিনজনে আশ্রয় নিল। এইদিকে বৃষ্টি আরো জোরে হতে লাগলো। তারা যে গাছের তলায় আশ্রয় নিয়েছিল সেই গাছটা মাতা পার্বতী ভগবান বিনায়ক আর কার্তিককে দেখে বলল, আরে, এটা তো দেবী পার্বতী। দেবী পার্বতী তো মনে হচ্ছে নিজের অতীত সম্পূর্ণ ভুলে গেছে। গণেশ এবং কার্তিক নিজের মায়ের সেবা করছে। আমার ভক্তি দেখানোর মাতা পার্বতীকে এটাই হচ্ছে সবথেকে ভালো সময়। এই রকম বলে গাছটা কিন্তু অনেকটাই আরো বেশি বড় হয়ে যায়, যাতে তাদের তিনজনকে বৃষ্টির হাত থেকে সে রক্ষা করতে পারে। গাছটা বড় হয়ে যাওয়ার কারণে তাদের গায়ে কিন্তু বৃষ্টির জল এক ফোঁটাও পড়ছিল না। বাচ্চারা, দেখেছো, এই গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু দেখো বৃষ্টি আমাদের গায়ে এক ফোঁটাও পড়ছে না। এইভাবে তারা তিনজনে কিন্তু বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গাছের তলায় দাঁড়িয়ে রইল। এইদিকে বৃষ্টির জল বয়ে বয়ে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে একটা লাল মণি দেখতে পেল। এই মণিটা দেখে মাতা পার্বতী অবাক হয়ে বলেন, আরে বাচ্চারা, এই মণিটাই তো খুঁজছিলাম, এইটাই তো আমার বাবা আমাকে উপহার দিয়েছিল। মাতা পার্বতীর মুখ থেকে এই কথা শুনে বাচ্চারা অবাক হয়ে যায়। মা, তোমার বাবার নাম কি? আরে বাবা, এ কি, তুমি তোমার দাদুর নাম ভুলে গেছো? আরে তোমার দাদুর নাম হলো হিমবন্ত, আমি তো হিমবন্তর মেয়ে পার্বতী। এইভাবে মাতা পার্বতী মণিটা হাতে পেয়ে অতীতের কথা মনে করতে লাগলেন। নিজেদের মাকে অতীতের কথা স্মরণ করতে দেখে বাচ্চারাও খুব খুশি হলো। তারপরে ভগবান বিনায়ক তার মাকে সব ঘটনা খুলে বলে। এইটা শুনে মাতা পার্বতী অবাক হয়ে যান। বাচ্চারা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অতীত ভুলে যাওয়া সত্ত্বেও তোমরা যে আমার সঙ্গে থেকে আমাকে সাহায্য করেছো, এই উপকার আমি কোনো দিন ভুলবো না। চলো বাচ্চারা, আমরা এখন কৈলাসে ফিরে যাই।
তারপরে মাতা পার্বতী তার 2 ছেলেকে নিয়ে কৈলাসে ফিরে গেলেন। এইদিকে ভগবান শিবও কিন্তু মাতা পার্বতীকে ক্ষমা করে দিলেন।